হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ ভাই। সবাই কেমন আছেন? আশা করছি আপনি অনেক ভালো আছেন এবং আপনার যেখানে যেখানে আর্থকোয়েক হয়েছে সবাই নিরাপদে আছেন, আমি এটাই বিশ্বাস করি। সবাই একটু সাবধানে থাকবেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 5টা ইংরেজি টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনার ইংরেজি দক্ষতা এখনকার থেকে অনেক গুণ বেড়ে যাবে এবং খুব ন্যাচারালি ইংরেজি শিখতে আপনার সুবিধা হয়ে যাবে। চলুন আমি প্রথমেই আপনাদের সঙ্গে যে প্রথম টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রিডিং বুকস। ইয়েস, রিডিং বুকস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং ইংলিশ। আপনি যখন ইংরেজি শিখতে যাচ্ছেন তখন অবশ্যই কোনো একটা রিডিংয়ের মধ্য দিয়ে যাবেন, কারণ সেখান থেকে আপনার অনেক কিছু বুঝতে পারবেন। আমি প্রথমে আপনাদের জন্য সাজেস্ট করতে চাই স্টোরি থেকে। আপনার ছোট ছোট স্টোরি বুক থেকে প্রথমে ইংরেজি শিখুন, কারণ ছোট ছোট স্টোরিগুলো অনেক সহজ ভাষায় তৈরি করা হয়ে থাকে বা লেখা হয়ে থাকে। এর জন্য আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করতে অনেক বেশি সুবিধা হবে। তাই আপনারা স্টোরি থেকেই শুরু করতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে নিউজের কথা বলবো না, কারণ নিউজ পেপারে অনেক কোটি কোটি শব্দ থেকে থাকে। তাই আপনারা স্টোরি থেকেই শুরু করুন। তারপর স্টোরি যখন শেষ হয়ে যায় তখন আপনার নিউজ পেপার পড়ার অভ্যাসটি গড়ে তুলবেন। আমার সেকেন্ড টিপসটা হচ্ছে ওয়াচিং টিভি শোজ। ইয়েস, টিভি শোজ দেখলে কিন্তু অনেক ধরনের উপকারী হয়ে থাকে, কারণ এই টিভি শোজগুলো হচ্ছে নেটিভ ইংরেজি নেটিভ স্পিকাররাই কথা বলে থাকে, রাইট? সো যেহেতু নেটিভ স্পিকাররা কথা বলে থাকে আর যেহেতু আমি ইংরেজি শিখতে চাই, তাহলে কিন্তু বিষয়টা খুবই দারুণ হয়ে থাকে। তবে এখানে একটা জিনিস অবশ্যই বুঝতে হবে যে আপনার টার্গেটেড অ্যাকসেন্ট কোনটা। আপনার টার্গেটেড অ্যাকসেন্ট যদি হয়ে থাকে ব্রিটিশ, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ফাইন্ড আউট করুন যে একটা ব্রিটিশ অ্যাকসেন্ট টিভি শোজ। আর যদি আপনার টার্গেট হয়ে থাকে আমেরিকান অ্যাকসেন্ট, তাহলে অবশ্যই আমেরিকান টিভি শোজগুলো আপনি দেখবেন। এতে করে আপনার টার্গেটেড অ্যাকসেন্টটা ঠিক হয়ে যাবে। 3 নাম্বার টিপস, এটা হতে পারে যে কোনো ধরনের ব্লগস দেখা। ইয়েস, ইংরেজিতে প্রচুর পরিমাণে ইউটিউবে আপনি ব্লগস দেখতে পারেন। সেটা করে আপনার যে ইংরেজি দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে, কারণ কিভাবে কথা বলতে হয়, কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় কোনো একটা জিনিসের, কিভাবে এক্সপ্লেন করতে হয় কোনো একটা প্লেসের, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি ব্লগসের মাধ্যমে শিখতে পারেন। কারণ ব্লগসে খুবই ডিটেলস দেখায় দেওয়া হয়, শিখাই দেওয়া হয় যে কোনটা কিভাবে এক্সপ্লেন করতে হয়, কোনটা কিভাবে বলতে হয়। 4 নাম্বার যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে লিসেনিং টু মিউজিক। ইয়েস, অনেকেই আমার সঙ্গে একমত হবেন, আবার অনেকেই হবেন না, বলবেন যে ভাই ইংরেজি কিছুই বুঝি না, সেখানে আমি গান শুনে কি করব। আসলে গান শুনলেও অনেক উপকার রয়েছে। যেমন আপনার যে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো আপনার রুমের এবং আপনার ব্রেনের একটা ইংলিশ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যেহেতু আপনার আশেপাশে এনভায়রনমেন্ট না ইংরেজি কথা বলার, তো আপনার রুমের মধ্যে এবং আপনার ব্রেনের মধ্যে যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আপনার ইংরেজি কথা বলার এবং ইংরেজি আগ্রহ বাড়ানোর। সে কারণে আমি বলবো আপনি ইংরেজি বোঝেন কি বোঝেন না সেটা ম্যাটার না, আপনি ইংরেজি গান শুনতে শুরু করুন। কারণ ইংরেজি যখন গান চারিদিকে বাজতে থাকবে, অটোমেটিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। গান শুধু যে এনভায়রনমেন্ট তৈরি করা তা না, এখানে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে। যখন আপনি গান শুনবেন আপনার মনে একটা আনন্দ তৈরি হবে। সো মনের অজান্তেই কিন্তু আপনি অনেক ধরনের ইংরেজি শিখে যেতে পারেন। 5 নাম্বার যে টিপসটি আপনাদেরকে বলবো, ফাইন্ড এ পার্টনার। ইয়েস, আপনার একটা পার্টনার অবশ্যই দরকার ইংরেজিতে কথা বলার জন্য। আপনি সারাদিন যদি কথা বলেন, বাট অন্যের সঙ্গে যখন কথা বলতে যান তখন কিন্তু জড়িয়ে যান। তাই আমি বলবো যে অবশ্যই একটা পার্টনার খুঁজে বের করুন যার সঙ্গে আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলতে পারেন। সেটা হতে পারে 15 মিনিট থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা। সেটা আপনার জন্য খুবই কার্যকর হবে ইংরেজিতে কথা বলার জন্য। তাই এই টিপসগুলো আপনারা ফলো করুন। আশা করছি আপনার ইংরেজি দক্ষতা অনেক অনেক গুণ বেড়ে যাবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি চাইলে আমার ফেসবুকটাও ফলো করতে পারেন, এভরিডে ইংলিশ উইথ ভাই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।